নমস্কার। ওই যে ক্যামেরার ওপারে আমার বন্ধু অমিত, ওর সাথে একটি বিষয় আমার খুব মিল। তা হলো দুজনেই ছোটবেলায় খুব মা নেওয়াটা ছিলাম। এমন হয়েছে যে পরে শুনে অবাক হয়েছি আমার জীবনের এই কথা অমিতের মুখ দিয়ে বেরোচ্ছে কি করে। কি সেই কথা না, স্কুল যখন গেছি তখন মার জন্য খুব মন কেমন করেছে। বাড়িতে মা বসে আছে, ছায়া ছায়া হয়ে আছে ঘর। স্কুলে বসে যখন জানলা দিয়ে বাড়িতে তাকিয়েছি মনে হচ্ছে মা এখন কি করছে, এক ছুট্টে চলে যাই মায়ের কাছে। এই কথা পরে অমিত যখন বলেছে তখন শুনে সত্যি খুব অবাক লেগেছে। আরেকটি কথা, অমিত বলতো যে ওর মা যখন কোনো সময় ও খুব ছোট বাড়ির বাইরে যেত, ওকে রেখে যাচ্ছে হয়তো, অমিত সেই সময় খুব কান্নাকাটি করতো। তখন ওর মা বলতো, কেঁদো না শোনা তুমি, আমি তোমার জন্য যখন ফিরে আসবো লাল কমল নীলকমল নিয়ে আসবো। কি সেই লাল কমল নীলকমল? শুনলে অবাক হবেন, লাল কমল হচ্ছে পান্তুয়া আর নীলকমল হচ্ছে রসগোল্লা। যদিও রসগোল্লা কি করে নীলকমল হয় তা আজও বুঝিনি, কিন্তু শৈশবের কল্পনায় রসগোল্লাই হয়ে ওঠে নীলকমল আর পান্তুয়া লাল কমল। আজকে আপনাদের কেন এই কথা বলছি, কারণ আজকে যে রান্নাটি হবে তা কিন্তু আমাদের ছোটবেলার স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়। সেই জিবে গজা, সেই লাল কমল নীলকমল, সেই দানাদার, সেই নানান রকমের মিষ্টি, মহালয়ার ভোরের জিলিপি আর কচুরি তরকারি। এমনই একটি রান্না যা শুনলেই মন কেমন করে ওঠে। আজকের রান্নাটি কিন্তু আসলে আর কিছুই নয়, জীবনের রীতিকথা। সত্যি কথা বলতে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদও এবং অভিশাপও এই যে সে সামনের দিকে এগিয়ে চলে, পিছনে আর ফেরা যায় না। তাই আমরা পিছনে ফিরতে চাই সব উৎসব পার্বণ আনন্দের দিনে তখন কেবলমাত্র স্মৃতির পথ ধরে হাঁটি। সেই স্মৃতির পথ ধরে হেঁটে আজকে ফিরে যাব বহু পুরনো এক মিষ্টির কাছে। আজকে এই পৌষ পার্বণের বিশেষ পর্বে শিখব ক্ষীর মোহন। চলুন শিখি। প্রথমেই বলি, ক্ষীরমোহন রান্নার জন্য প্রয়োজন কিন্তু কেবলমাত্র 6টি উপকরণ। তাতে যে এত সুন্দর এত সুস্বাদু একটি মিষ্টি হতে পারে সত্যিই ভাবা যায় না। এর জন্য বলা আছে মূল রেসিপিতে যে ছানা নিয়ে জল ছড়িয়ে নেবেন। সেকালে ছানা করতো কি, শিলের তলায় চাপা দিয়ে রাখতো একটি কাপড় মুড়ে। তারপর সেই চাপে সব জল বেরিয়ে গেলে ছানা প্রায় পনিরের মতো মণ্ড হয়ে যেত। সেই ছানা ব্যবহার করা হতো। আজকালকার দিনে অবশ্য সুবিধা আছে, কারণ পনির কিনতে পাওয়া যায়। আমি সেই কেনা পনির নিয়ে কুড়িয়ে রেখেছি। প্রথমে সেই পনির একটি কাঠের বারকোষ অথবা কাঠের পাত্রে নিয়ে, যদি কাঠের পাত্র না থাকে অন্য কোনো পাত্র নেবেন, খুব ভালো করে হাতের সাহায্যে দোলে মেখে নিন। তারপর যাব পুর তৈরিতে। ছানা খুব সুন্দরভাবে মাখা হয়েছে, এবার তৈরি করে নেবে একটি পুর, যেমন আগে বলেছিলাম। তার জন্য একটি বাটিতে নিয়ে নিন কোরানো খোয়া ক্ষীর। তার সাথে মেশান ছোট এলাচের দানা। আমি এখানে 1 বাটি খোয়া ক্ষীর নেব। তার সাথে মেশাবো 2 টেবিল চামচ পরিমাণ ছোট এলাচের দানা। তার সাথে নেব গোলাপ জল এবং খুব অল্প গোলাপের এসেন্স। যদি আপনার বাড়িতে গোলাপের এসেন্স না থাকে কোনো চিন্তা নেই, শুধু গোলাপ জলই দেবেন। এবার এইটি ভালো করে মেখে পুর করে ছোট ছোট গুলি তৈরি করুন। তারপর সেই গুলি ভরে দিন আগে থেকে মেখে রাখা ছানার এক একটি গোলায়। একটু চ্যাপ্টা করে নিন। ক্ষীরমোহন গড়বার সুবিধার জন্য আগে থেকে যে করে রেখেছি খোয়া ক্ষীর দিয়ে এলাচ দিয়ে মাখা পুর, তাও আমি ছোট্ট ছোট্ট গুলির আকারে পাকিয়ে রেখেছি। এইবার এক একটি গুলি ভরে দেব ছানার এক একটি গোলে।
এইবার চিনির রস বা শিরা তৈরির পালা। কড়াইয়ে সমপরিমাণ জল এবং চিনি দিন। ভালো করে ফুটে উঠলে ধীরে ধীরে খুব সাবধানে সেই চিনির শিরা বা রসে ছেড়ে দিন আগে থেকে গড়ে রাখা ক্ষীরমোহনগুলি। ধীরে ধীরে ফুটতে ফুটতে ক্ষীরমোহনগুলি দেখবেন শক্ত হয়ে আসছে। যখন ভালো করে গঠন তৈরি হয়ে যাবে তখন আসবো রান্নার শেষ ভাগে। যতক্ষণ এই ক্ষীরমোহনগুলি শিরায় জাল হচ্ছে, একটি ছড়ানো পাত্রে ঢেলে দিন বেশ খানিকটা চিনি, সমান করে বিছিয়ে নিন। যখন দেখবেন ছানা জমাট বেঁধেছে, সাবধানে তুলে নিন ক্ষীরমোহনগুলি এবং ফেলুন সোজা চিনিতে। চারিদিক থেকে চিনি দিয়ে ঢেকে দিন ক্ষীরমোহনগুলি। কেমন লাগলো আজকের এই রান্না ক্ষীরমোহন দয়া করে আমাদের লিখে পাঠান। কমেন্টে লিখবেন, ভালো মন্দ যা মনে হবে তাই, স্বচ্ছন্দে লিখবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যদি মনে হয় আমাদের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে, তাহলে দয়া করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি আমাদের যোগাযোগ করতে চান, আমাদের থেকে খাবার নেবার জন্য বা অন্য যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে দয়া করে যোগাযোগ করুন 6291834357 এই নম্বরে। আরেকবার বলি, 6291834357 এই নম্বরে ফোন করুন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। এটি কিন্তু কলকাতার নম্বর। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। পৌষ পার্বণ খুব ভালো কাটুক। ধন্যবাদ।